এই নতুন বছরে নতুন দিনে সবার জীবনের নতুন কিছুর আহ্বান ঘটুক সে প্রত্যাশা করে আমার আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। যে যেখান থেকে বসে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাত 12টার পর 2024 পার করে 25-এ পড়েছি। বছর চলছে বা ঘুরছে, যেটাই হোক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু জীবনধারা চেঞ্জ হচ্ছে না। তো এটা নিয়ে আসলে খুশি হওয়ার তেমন কিছু নেই। কাজকর্ম দৈনিক যেভাবে আমাদের করতে হয় সেভাবেই করতে হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালের দিকে, ঠিক নতুন বছরের নতুন দিনে। তো যাই হোক, সকলে মিলে আমরা একটু তাজমহলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করেছিল যে বলো কোথায় যাবা। তো ভাবলাম যে একটু তাজমহলের ওদিকে গিয়ে ঘুরে আসি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল জামদানি শাড়ি কিনবো। তো সেই উদ্দেশ্যে হচ্ছে তাজমহলের ওদিকে রওনা দিচ্ছি। সাথে হচ্ছে আমার ভাগনা বউদের সাথে আমার ভাগ্নিকে, আমার বোনকে, ওদেরকে নিয়েছি। তো ওদের বাসা যেহেতু সোনারগাঁওতে, আমার ননাসের বাসা সোনারগাঁওর এদিকে। তো আসার পথে ওদেরকে নিয়ে আমরা হচ্ছে তাজমহলের দিকে এসেছি। তো আসলে এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে, আমার শপিংও হলো, সাথে হচ্ছে আমার ঘোরাটাও কমপ্লিট হলো। এর আগে আসলে আমি তাজমহলে দুইবার এসেছি, তবে বাবুকে নিয়ে এ প্রথম। আর আমি ব্লগ করার পরও আমি আসলে প্রথম এসেছি। ঘোরাফেরাটা আসলে কার কেমন লাগে বলতে পারবো না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার ঘোরাফেরার যতগুলো ভিডিও আমি আপলোড করি সেটাতে আসলে তেমন ভিউজ আসে না। সেটাও বুঝি, কারণ প্রত্যেকে আসলে গৃহিণীদের কাজকর্ম দেখতে পছন্দ করেন। তো আসলে আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করি, আসলে সেজন্যই আমি আসলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ওরা আসছে, আসার পর যখন ঘুরে ফিরে দেখছে সব কিছু, আর ওর মামাকে বলছিল যে মামা, মামির জন্য এরকম একটা তাজমহল তৈরি করে দাও। তোর মামা ওদেরকে উত্তর দিল, তোমার মামি কিন্তু তাজমহলেই থাকে। আসলে প্রত্যেকটা গৃহিণীর তার সংসারটা কিন্তু এক একটা তাজমহলের মতোই। আর আমাদের পার পার্সন খরচ পড়েছে 150 টাকা করে। আর আজকে আসলে ভিড় কম, কারণ আজকে ছুটির দিন ছিল না। কারণ আজকে ছুটির দিন ছাড়া মানুষ যখন আসবে তখন কিন্তু একটু নিরিবিলি পরিবেশ পাবে। আর যখন আপনি আসলে ছুটির দিন আসবেন, তখন স্বাভাবিক ছুটির দিনে সবাই কিন্তু একটু ঘুরতে বের হয়। আর আমি চেষ্টা করি সবসময় ছুটির দিন ছাড়া আপনাদের ভাইয়া যেদিন ফ্রি থাকে সেদিন একটু বেরোবার চেষ্টা করি। যাই হোক, আপনাদের ভাইয়ার এখন একটা ডিউটি শুরু হয়ে গেছে। বাহিরে বের হলে বাবুকে তাকেই কেয়ার করতে হচ্ছে, বা বাবু তার কাছেই থাকছে বেশি সময়। বাবু ছোট এখনও, তবু আসলে বেশি বাবা পাগল দেখা যাচ্ছে। আমার বড় ছেলেটাও সেম। তো আমি ওর বাবাকে বলি যে 10 মাস কষ্ট করেছি আমি, আর সে সন্তান কিনা তোমার জন্য এত পাগল। আসলে রিসেন্ট আমি যেটা দেখি, এখনকার বাচ্চারা আসলে বেশিরভাগই বাবা পাগল থাকে। আগে যেটা হতো শুনতাম, ছেলেরা মায়ের প্রতি বেশি ইমোশনাল থাকে, আর মেয়েরা বাবার প্রতি। এখন আসলে ছেলে মেয়ে দুজনকেই দেখি বাবার প্রতি বেশি আকর্ষণ থাকে। তো যাই হোক, বাবা মা দুজনেই সমান, একজনের প্রতি বেশি আকর্ষণ থাকাটাই ভালো। তো এদিকে হচ্ছে আমরা জামদানি শাড়ি দেখছি। আমি একটু পাতলাগুলোই দেখার চেষ্টা করছি। জামদানি আসলে দুই রকমের আছে, একটা রেশমের আরেকটা তাঁতের। তো আমি আসলে তাঁতেরগুলোই নেওয়ার চেষ্টা করছি, সেগুলো একটু পাতলা টাইপের হয়। আর যেগুলো আসলে ভারী তাঁত, সেটা কিন্তু মানে গায়ে পরলে হার্ড হয়ে থাকে। তো সেই শাড়িটা কিন্তু আসলে কন্ট্রোল করা যায় না। আর স্বাভাবিক মাঝে মাঝে পরে বাসায় একটু ছবি টবি তুলবো, জাস্ট এতটুকুর জন্যই। কিন্তু কোথাও গেলে শাড়ি পরে যাওয়ার আসলে মুড থাকে না, বা কেয়ার করব কিভাবে, শাড়ি পরে আসলে অনেকক্ষণ থাকাটাও বেশ কষ্টকর। তো যাই হোক, এখানে শাড়ি সিলেক্ট করছি। আপনাদের ভাইয়ার সাথে আমার কালারের ম্যাচ হচ্ছে না, আমি একটু হালকা কালারগুলোই নেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের ভাইয়া একটু গাঢ় কালার চাইছে, আর বলছে তুমি যেহেতু একটু ফর্সা, তোমাকে ব্রাইট কালারগুলো মানাবে।
তো আসলে এখন কিন্তু নুট কালারগুলো বেশি চলে, তো সেজন্যই আসলে আমি হালকা কালারগুলো নেওয়ার চেষ্টা করছি। শপিং শেষ করে তারপর আমরা সকলে মিলে একটু রেস্টুরেন্টে এসেছি, সেখানে খেয়ে দিয়ে তারপর রাতে বাসায় ব্যাক করব। আর জানি না আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আসলে আমার চ্যানেলটা বহুদূর পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।